রংপুরে র্যাব ১৩ এর একাধিক অভিযানে চেতনানাশক ঔষধ, হালুয়া সহ আন্তজেলা অজ্ঞান পার্টির ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। আসন্ন ঈদকে সামনে রেখে সাধারণ মানুষ ও গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে টাকা পয়সা লুটের পরিকল্পনার তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। দুপুরে র্যাব ১৩ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন র্যাব ১৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জয়নুল আবেদিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা ৩০ থেকে সকাল পর্যন্ত রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন হোটেল এম রহমান, হোটেল জামাল ও হোটেল সানমুনে অভিযান চালিয়ে আন্তজেলা অজ্ঞান পার্টির মূল হোতাসহ ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৪৫ পাতা চেতনানাশক ট্যাবলেট, প্রায় ১০ কৌটা চেতনানাশক হালুয়া ও একটি পলিথিন ব্যাগে ১৭ পিস হালুয়া। গ্রেপ্তারকৃতদের মধ্যে মোহাম্মদ ইমরান খান ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাপাড়া গ্রামের বাসিন্দা এই চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত হয়েছেন। র্যাব জানায়, তার দিক নির্দেশনায় অন্যান্য সদস্যরা দেশের বিভিন্ন গরুর হাটে কার্যক্রম চালিয়ে আসছিল। জবানবন্দিতে তারা জানান, শুক্রবার দিনাজপুর জেলার আমবাড়ি গরুর হাটে চেতনানাশক প্রয়োগ করে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ছিল তাদের। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযান করে আমরা এই ১১ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং গ্রেপ্তারকালীন আমরা বিপুল পরিমাণ চেতনানাশক ঔষধ তাদের কাছ থেকে উদ্ধার করি এবং মানুষকে খাওয়ানোর জন্য ১০ কৌটা চেতনানাশক হালুয়া এবং অন্যান্য সরঞ্জামাদি তাদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হই। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে র্যাব ১৩ এর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সাথে আমি সাধারণ মানুষকে অনুরোধ করতে চাই যেন অপরিচিত কোনো ব্যক্তি বা কারো কাছ থেকে কোনো ধরনের খাদ্যদ্রব্য গ্রহণ না করে। এ ব্যাপারে সকলের সচেতনতা আমাদের বড় ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে তার পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় বা সংশ্লিষ্ট থানাতে তাদের হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে এবং গ্রেপ্তারকৃত যে ১১ জন আসামিকে আমরা ধরতে সক্ষম হয়েছি, সকলের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ধন্যবাদ সকলকে। বিভিন্ন জেলা থেকে একত্রিত হয়ে রংপুরে এসেছে এবং রংপুরে যে বিভিন্ন গরুর হাটগুলো রয়েছে তাদের মেন টার্গেট ছিল গরুর হাটের গরু ব্যবসায়ীদেরকে তাদের আওতায় নিয়ে আসা এবং তাদেরকে এই চেতনানাশক ওষুধ খাইয়ে তাদের সর্বস্ব লুট করা। সৈয়দপুরে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে রোটারি ক্লাবের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও 3 পিস বিতরণ করেছে রোটারি ক্লাব অব সৈয়দপুর। বৃহস্পতিবার বিকেলে শহরের পৌরসভা সড়কের রোটারি চক্ষু হাসপাতাল চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব সৈয়দপুরের প্রেসিডেন্ট রোটারিয়ান কোহিনুর সিদ্দিকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার সহকারী পৌরকৌশলী মোহাম্মদ আব্দুল খালেক। এতে বক্তব্য রাখেন রোটারি ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান শাহ মোহাম্মদ আহসান হাবিব, সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট রোটারিয়ান ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান মমতাজ মিন্টু, রোটারিয়ান আজহার সরকার রানা, রোটারিয়ান মোহাম্মদ মোবাশ্বের আলম প্রিন্স, রোটারিয়ান মোহাম্মদ নুরুল হক জনি এবং সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল খালেক সাবু। নীলফামারীর সৈয়দপুরে সেনাবাহিনীর অভিযানে আটক হয়েছেন কুখ্যাত মাদক ব্যবসায়ী ফারুক ও তার স্ত্রী মুক্তা। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালায় শহরের কয়ানিজপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন একটি বাসায়। অভিযানে ওই বাসা থেকে ইয়াবা ও ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত ফারুক ও মুক্তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সৈয়দপুর থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। পরে থানার মাধ্যমে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হয়েছে মা সমাবেশ। সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শিক্ষার অগ্রগতি এবং নৈতিক উন্নয়নের মায়েদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেন মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য মোহাম্মদ মোখলেসুর রহমান, মোহাম্মদ সাদেক মিয়া এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশে মায়েরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং সন্তানদের পড়ালেখার বিষয়ে আরও যত্নবান হওয়ার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।